ছাত্রদের নতুন সংগঠন বা রাজনৈতিক দল গঠন নিয়ে রাজনৈতিক পাড়ায় প্রচণ্ড ধরনের আলোচনা চলছে। আলোচনাও যেমন আছে, তার পাশাপাশি সমালোচনাও রয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলতে চেষ্টা করছেন বা কেউ কেউ এই আলোচনাটাও সামনে নিয়ে আসছেন যে ছাত্ররা কি তাহলে কিংস পার্টি করতে যাচ্ছেন। দেখুন, 5ই আগস্টের পরবর্তী যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে তরুণ ছাত্র জনতার একটি রাজনৈতিক দল তৈরি হবে বা সামনে আসবে, বা নতুন একটি মোর্চা গঠন হবে, রাজনৈতিক পরিবর্তন ঘটবে। এটি সবচেয়ে কাঙ্ক্ষিত একটি বিষয় এবং সাধারণ সব জায়গা থেকেই এই বিষয়টি সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন যেমন আছে, ঠিক এই বিষয়টি যে থাকবে এটি খুব স্বাভাবিক ছিল। কিন্তু মূলত আলোচনাটি যেখানে গিয়ে সমালোচনার জন্ম দিয়েছে সেটি হলো ছাত্র প্রতিনিধি যখন সরকারের অংশ হিসেবে রয়েছে বা সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছে, ঠিক সেই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তার পাশাপাশি নাগরিক কমিটি সমন্বয়ে যে রাজনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে এবং যে আলোচনাটি খুব বেশি হওয়ার চেষ্টা হচ্ছে সেটি হলো, সেটি কি সরকারি পৃষ্ঠপোষকতায় বা সরকারি অর্থায়নে একটি কিংস পার্টি হতে যাচ্ছে, যেটি এর আগেও আমরা দেখেছি রাজনীতিতে বিভিন্ন ধরনের সরকারি পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি তৈরি করবার চেষ্টা করা হয়েছে। তা কোনো কিছুই হয়তো বা ধূপে টিকেনি। এবারে কি তাই হবে? ছাত্ররা, তরুণরা রাজনীতিতে আসবে, নতুন করে রাজনৈতিক মেরুকরণ হবে, রাজনীতিতে শুভ সূচনা হবে, তরুণরা রাজনৈতিক নেতৃত্বে থাকবে, রাজনীতি জনবান্ধব হবে, গণবান্ধব হবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো জনগণের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই জনগণের আকাঙ্ক্ষা নিয়ে যখন প্রশ্ন তোলা হয় বা সেই জনগণের আকাঙ্ক্ষাকে যখন মোটিভেট করা হয় যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সরকারি পৃষ্ঠপোষকতায় এখানে যে একটি কিংস পার্টি গড়ে তোলা হচ্ছে বা সরকারকে ব্যবহার করে একটি কিংস পার্টি গড়ে তোলা হচ্ছে, সে বিষয়টি যখন সামনে আসে তখন কিন্তু তরুণদের রাজনীতির দিকে যেমন আগ্রহ হারায়, ঠিক একইভাবে তরুণদের রাজনৈতিক উদ্যোগও বিতর্কিত হয়। আমরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা এই বিষয়গুলো দেখছি, আমরাও এটি চাই যে তরুণরা রাজনৈতিক দল গঠন করবে, সেটি লেভেল প্লেয়িং ফিল্ড বলি বা সেটি গণবান্ধব জনমুখী রাজনৈতিক দল হবে। কোনো সরকারি পৃষ্ঠপোষকতায় বা সরকারি ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য কোনো রাজনৈতিক দল হবে, সেটি কিন্তু আমাদের দিক থেকেও কাঙ্ক্ষিত নয় বা আমরাও সেটি চাই না। 24-এর গণঅভ্যুত্থানকে যেভাবে কুক্ষিগত করবার চেষ্টা করা হচ্ছে, 71-এ যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রাম যেমন আওয়ামী লীগ তাদের পৈতৃক সম্পত্তিতে রূপান্তরিত করতে চেষ্টা করেছে, ঠিক আমরা 24-এর গণঅভ্যুত্থানকেও দেখছি যে ছাত্র জনতা নাম দিয়ে অনেক কিছু করবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সকল ছাত্র জনতা কি তাদের সঙ্গে একমত বা সকল ছাত্র জনতা কি তাদের সঙ্গে আছে? 5 আগস্টে যেভাবে শর্তহীনভাবে সকল ছাত্র জনতা তাদের আন্দোলনের সঙ্গে ছিল, তাদের আন্দোলনের নেতৃত্ব মেনে আন্দোলনে এসেছিল, হাসিনার পতন পর্যন্ত যারা ছিল, পরবর্তী সময়ে তারা ছাত্র জনতা বলতে যা বোঝায় সেটি কি প্রকৃত অর্থে ছাত্র জনতা? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। অতএব আমরাও চাই তরুণরা রাজনৈতিক সংগঠন করবে, তরুণরা নতুন রাজনীতি নিয়ে জনগণের সামনে আসবে, কিন্তু সেটি অবশ্যই সরকারি পৃষ্ঠপোষকতায় কোনো কিংস পার্টি নয়। ধন্যবাদ।